বাংলাদেশে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, যাদেরকে জঙ্গি হিসেবে নিষিদ্ধ করা হয়েছে, ভারত তাদেরকে আশ্রয় দিচ্ছে। সুতরাং এই ভারত যাদেরকে আশ্রয় দিচ্ছে তাদেরকে আমরা জঙ্গি হিসেবে দেখি। আর কাবিল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল যা A-LME রেজিস্ট্রেশন। আমরা ভুলে যাইনি ওবায়দুল কাদের তার এক বক্তব্য বলেছিল, যেদিন ক্ষমতা কাঠামোর পরিবর্তন হবে ঠিক এক রাতে 5 লক্ষ আওয়ামী লীগ সেদিন হচ্ছে তাদেরকে হত্যা করা হবে। কিন্তু 5 আগস্টের পরে একজন আওয়ামী লীগকে শুধুমাত্র আওয়ামী লীগ হওয়ার কারণে একটি পলিটিক্যাল হত্যাকাণ্ডও ঘটেনি। সুতরাং যারা ওই 5 লক্ষ, যে 5 লক্ষ ফেসিবাদের যারা অ্যানাবল ছিল, কোলাবোরেটর ছিল, তারা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশে রয়েছে। তারা এখনো বাংলাদেশে থেকে তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, এই গণ অভ্যুত্থানের শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এবং তারা আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানের পক্ষের অনেক শক্তির সাথে তারা হচ্ছে হাত মেলাচ্ছে এবং সমঝোতা করছে। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই গণ অভ্যুত্থানের শক্তি আমাদেরকে যারা আপনার সামনে থেকে দেখতে পাচ্ছেন, আমরা আপোষ ছেড়ে সংগ্রামের পথ বেছে নিয়েছিলাম। আমরা এখনো পর্যন্ত সংগ্রামে আছি। এই ফেসিবাদ বিরোধী, ফেসিবাদের সমূল উৎপাটন না হওয়া পর্যন্ত আমরা কখনোই আমাদেরকে আপোষে পাবেন না, আমাদেরকে রাজপথে পাবেন। দ্বিতীয়ত, আমরা ক্যান্টনমেন্ট থেকে যে 626 জনকে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, যারা ভারতে বসে এখনো পর্যন্ত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করতে চাচ্ছে, এই 626 জনকে যারা সীমান্ত পাড়ি দিয়ে যে প্রশাসন বা যারা দায়িত্বপ্রাপ্ত যারাই ছিলেন, যে 626 জনকে এখন ভারতে সেফ হাউসে পাঠিয়ে দিয়েছেন, তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে, তাদেরকে প্রশ্নের আওতায় নিয়ে আসতে হবে। তারা কি কারণে এই 626 জনকে বিচারের সম্মুখীন না করে তারা ভারতে পাঠিয়ে দিয়েছে। এবং আমরা ভারতকে বলতে চাই, ভারত এখন বর্তমানে হচ্ছে জঙ্গিবাদের একটি আশ্রয়স্থল হিসেবে ভারত পরিচিত হচ্ছে। ভারত জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। ভারত হাউস অফ টেরর, হাউস অফ মাফিয়া হিসেবে ভারত পরিচিত হচ্ছে। আপনারা দেখবেন বাংলাদেশে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, যাদেরকে জঙ্গি হিসেবে নিষিদ্ধ করা হয়েছে, ভারত তাদেরকে আশ্রয় দিচ্ছে। সুতরাং এই ভারত যাদেরকে আশ্রয় দিচ্ছে তাদেরকে আমরা জঙ্গি হিসাবে দেখি। এবং যেহেতু এই জঙ্গিরা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি হুমকি হিসেবে তারা বিবেচিত হয়, সুতরাং ভারত যদি জঙ্গিদেরকে আশ্রয় দেয়, তাদেরকে পৃষ্ঠপোষকতা করে, তাদেরকে অর্থায়ন করে, তাদেরকে ডিপ্লোম্যাটিক ভাবে ফ্যাসিলিটেট করে, তাহলে ভারতের সাথে আমাদের পরবর্তী যে সম্পর্কটি, এই সম্পর্কটি কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। কারণ আমাদের দেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্বের হুমকি যারা হয়, তাদেরকে ভারত হচ্ছে বন্ধু হিসেবে বিবেচিত করছে। সুতরাং ভারতের রাষ্ট্র কাঠামোকে আমরা বন্ধু হিসেবে বিবেচনা করব কিনা, সেটি এখন প্রশ্ন করার সময় এসছে।